Hello students, today we will discuss the another method of asexual reproduction, that is fragmentation. So what is fragmentation? Fragmentation, it is a form of asexual reproduction in which parental body breaks into two or more small pieces or fragments. মানে হচ্ছে যে এটা এক ধরনের অযৌন জনন যেখানে প্যারেন্টাল বডি মিন্স জনিত্রী দেহটা ব্রেকস হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে দুটো বা দুয়ের বেশি ছোট ছোট খণ্ডে, অ্যান্ড ইচ পিস গিভস রাইজ টু নিউ ইন্ডিভিজুয়াল। এবং যে ছোটো ছোটো খণ্ডগুলো ভেঙে যাচ্ছে সেই প্রত্যেকটা খণ্ড আবার নতুন করে অপত্যর উৎপন্ন দিচ্ছে। যেহেতু এখানে ফ্র্যাগমেন্টস কাজ করছে, রিপ্রোডাক্টিভ ইউনিটস হিসাবে ফ্র্যাগমেন্টস কাজ করছে, দ্যাটস ওয়াই এটার নাম হয়েছে, এই প্রসেসটার নাম হয়েছে ফ্র্যাগমেন্টেশন। সো হেয়ার রিপ্রোডাক্টিভ ফ্র্যাগমেন্টস অ্যাক্ট অ্যাজ রিপ্রোডাক্টিভ ইউনিট। এখানে জনন একক হিসাবে, রিপ্রোডাক্টিভ ইউনিট হিসাবে কে কাজ করবে? ছোটো ছোটো খণ্ড বা ফ্র্যাগমেন্টস কাজ করছে, প্যারেন্ট বডির ছোটো ছোটো খণ্ড। অ্যান্ড এটা কোথায় দেখতে পাই আমরা? এক্সাম্পল যদি আমরা নিই তাহলে ইট অকার্স ইন লার্জ নাম্বার অফ অ্যালগি অ্যান্ড ব্রায়োফাইটা, অর্থাৎ এটা মেনলি বিভিন্ন ধরনের অ্যালগি এবং ব্রায়োফাইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে। সো অ্যালগি অ্যান্ড ব্রায়োফাইটার ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে অ্যালগি এবং ব্রায়োফাইটার যদি আমরা বডি অর্গানাইজেশন দেখি তাহলে সেটা দেখতে পাবো যে অ্যালগি অ্যান্ড ব্রায়োফাইটার মাল্টিসেলুলার অর্গানিজম with simple body organization. So we can say it occurs, means fragmentation occurs in multicellular with simple body organization, multicellular organisms with simple body organization. That means যে fragmentation তখনই রিপ্রোডাকশনের মেথড হিসাবে কাজ করবে সেই সব জীবের ক্ষেত্রে যারা মাল্টিসেলুলার হবে, অর্থাৎ বহুকোষী জীব, কিন্তু তাদের বডি অর্গানাইজেশনটা, দেহটা সিম্পল হবে। সো এখানে একটা আমরা এক্সাম্পল নিচ্ছি যা খুব ভালোভাবে যেটা দেখা যায় যার ক্ষেত্রে, সেটা হচ্ছে স্পাইরোগাইডা। সো এই স্ট্রাকচারটা আমরা দেখিয়েছি, স্পাইরোগাইডার স্ট্রাকচার দেখাচ্ছি। একটা অ্যালগি, ফিলামেন্টাস অ্যালগি, গ্রিন অ্যালগি, ফিলামেন্টাস গ্রিন অ্যালগি। সো এখানে স্পাইরোগাইডার ক্ষেত্রে এটা একটা প্যারেন্টাল বডি দেখানো হচ্ছে, অ্যান্ড এই প্যারেন্টাল বডির ক্ষেত্রে এটা হচ্ছে এগুলো সেল, অ্যান্ড সেলের মধ্যে যে স্পাইরালি অ্যারেঞ্জ করে যেটা দেখানো হচ্ছে, দিস ইজ ক্লোরোপ্লাস্ট, স্পাইরালি ক্লোরোপ্লাস্ট, মিডিলে রয়েছে নিউক্লিয়াস। সো এখানে কী হচ্ছে, এই প্যারেন্টাল বডিটা ব্রেকস করে যাচ্ছে, অর্থাৎ এটা দুটো খণ্ডে, আমি এখানে দুটো খণ্ড দেখিয়েছি, এটা একটা খণ্ড অ্যান্ড এটা একটা খণ্ড। সো এখানে আরও খণ্ড হতে পারে, তিনটে বা তিনের বেশি খণ্ড হতে পারে। সো দুটো খণ্ডে এখানে ব্রেক করে গেছে, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি পিস গিভ রাইজ টু নিউ ইন্ডিভিজুয়াল, মিনস এই খণ্ডটা থেকে একটা নিউ ইন্ডিভিজুয়াল তৈরি হবে, অর্থাৎ এইরকম টোটাল একটা প্যারেন্টাল বডি তৈরি হবে, আবার এই খণ্ডটা থেকেও একটা নিউ ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছে। সো এটা হচ্ছে স্পাইরোগাইডার ক্ষেত্রে এরকমভাবে ফ্র্যাগমেন্টেশন দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে আমাদেরকে মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে ফ্র্যাগমেন্টেশন ইট ইজ এ ন্যাচারাল প্রসেস, ইট ইজ এ ন্যাচারাল প্রসেস, স্বাভাবিক একটা পদ্ধতি, ইট ইজ এ ন্যাচারাল প্রসেস। That means parental body intentionally undergoes breaking in order to reproduction. That is parental body জেনে শুনেই এখানে রিপ্রোডাকশনের জন্য প্যারেন্টাল বডিটা ব্রেকস হচ্ছে। সো এখানে যখন প্যারেন্টাল বডিটা ব্রেকস হচ্ছে, ব্রেকস হওয়ার পর নিউ ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছে। বাট উই শুড অলসো রিমেম্বার ইট মে বি অ্যাক্সিডেন্টাল, ইট মে বি অ্যাক্সিডেন্টাল process. That means in sometimes প্যারেন্টাল বডি আনইনটেনশনালি ব্রেকস ইন্টু পিসেস। আনইনটেনশনালি কীভাবে হবে? যদি অ্যাকোয়াটিক প্যারেন্টাল বডি হয় তাহলে সেখানে জলের আঘাতে, জলের স্রোতের আঘাতে হতে পারে, বা এনি মেকানিক্যাল ডিস্টারবেন্সের ফলে প্যারেন্টাল বডি এখানে পিসেসে ব্রেক হয়ে যাচ্ছে। সো সেটা ন্যাচারাল নয়, সেটা অ্যাক্সিডেন্টাল। বাট ইন দ্যাট কেস টু ইচ অ্যান্ড এভরি পিস ইজ কেপেবল অফ ফটোসিনথেসিস, গ্রোথ অ্যান্ড ডিভিশন অ্যান্ড ইলংগেশন। সো সেই সব ক্ষেত্রেও প্যারেন্টাল বডির সমস্ত পিসগুলো, যে পিসে ভেঙেছে সেই পিসগুলো এখানে ফটোসিনথেসিস করতে পারছে ইন্ডিপেন্ডেন্টলি, এবং গ্রোথ করছে এবং ডিভিশনের মাধ্যমে একটা নিউ ইন্ডিভিজুয়াল তৈরি করছে। সো ইট মে বি ন্যাচারাল প্রসেস অর ইট মে বি অ্যাক্সিডেন্টাল প্রসেস। ইন সাম কেসেস ইট মে বি অ্যাক্সিডেন্টাল, in accidental process it also reproduce. Okay, so that's all about fragmentation. And moving to next topic, that is regeneration. Regeneration means পুনরুৎপাদন, and regeneration এটাকে যদি আমরা ভাঙি, সো রি কথাটার মানে হচ্ছে যে again, and generation কথাটার মানে হচ্ছে প্রোডাকশন। সো মিনস
প্রোডাকশন। সো রিজেনারেশন মিনস আগেন প্রোডাকশন, মানে নতুন করে কিছু তৈরি হচ্ছে, সেটা হচ্ছে রিজেনারেশন। সো রিজেনারেশন যদি ডেফিনেশন আমরা বলি তাহলে ইট ইজ দ্য ফরমেশন অফ হোল অর্গানিজম ফ্রম সিঙ্গেল পিস অর ফ্র্যাগমেন্টস। সো এখানে একটা সম্পূর্ণ অর্গানিজম তৈরি হচ্ছে কোথা থেকে না, সিঙ্গেল পিস, একটা মাত্র খণ্ড বা একটা মাত্র খণ্ড হচ্ছে ছোট পিস থেকে এটা সম্পূর্ণ অর্গানিজম তৈরি হচ্ছে। সো ইট ইজ কোয়াইট সিমিলার অ্যাবাউট ফ্র্যাগমেন্টেশন। সো এখানে ফ্র্যাগমেন্টেশন, রিজেনারেশনটা ফ্র্যাগমেন্টেশনের মতোই অনেকটা সিমিলার, বাট কিছু এখানে ডিফারেন্স রয়েছে। যেমন ইন কেস অফ ফ্র্যাগমেন্টেশন উই হ্যাভ সেড দ্যাট it occurs in multicellular organisms with simple body organization, but here it occurs in multicellular organism with complex body organization. So here it occurs multicellular organism but with complex body organization, and it is accidental process. That means naturally parental body do not breaks into pieces in order to reproduction. So it is accidental process. That means যদি parental body কোনো accidental কেসে এখানে ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে যায় তাহলে each and every piece is capable of give rise to whole organism. So এটা হচ্ছে accidental process. So সেই জন্য রিজেনারেশনকে পুরোপুরিভাবে রিপ্রোডাকশনের মেথড আমরা ধরতে পারি না, কেননা এখানে রিপ্রোডাকশন করার জন্য অর্গানিজম কিন্তু এখানে পিসে ব্রেক হচ্ছে না। যদি অ্যাক্সিডেন্টাল, অর্থাৎ আমি নিচে যদি কোনো একটা অর্গানিজমকে কেটে দিই, যাদের ক্ষেত্রে এটা দেখা যাবে, তাহলে সেখানে কিছু স্মল পিসেস করে দিই, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা পিস কিন্তু আবার নতুন একটা অর্গানিজম তৈরি করবে। সো কাদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো? অ্যাজ ফর এক্সাম্পল প্ল্যানেরিয়া, হাইড্রা এটসেট্রা। সো এদের ক্ষেত্রে এই রিজেনারেশন দেখা যাবে। সো এখানে আমরা একটা প্ল্যানেরিয়ার স্ট্রাকচার দেখাচ্ছি, অ্যান্ড এটা প্ল্যানেরিয়ার টোটাল প্ল্যান্ট বডি, অ্যান্ড প্ল্যানেরিয়াকে এখানে যদি স্মল পিসে কেটে দেওয়া হয়, 3টে পিস করে দেওয়া হয়েছে। এখানে একটা হেড পার্ট, টেল পার্ট অ্যান্ড হচ্ছে মিডল পার্ট, 3টে পিস কেটে দেওয়া হয়েছে। অ্যান্ড প্রত্যেকটা পিস, ইচ অ্যান্ড এভরি পিস গিভ রাইজ টু নিউ ইন্ডিভিজুয়াল। মিনস এই হেড পার্ট থেকে আবার টোটাল একটা ইন্ডিভিজুয়াল তৈরি হবে, এই মিডল পার্ট থেকে টোটাল একটা ইন্ডিভিজুয়াল তৈরি হবে, আবার এই টেল পার্ট থেকে টোটাল একটা ইন্ডিভিজুয়াল তৈরি হবে। দ্যাট মিনস 3 নিউ ইন্ডিভিজুয়ালস উইল বি প্রডিউস। 3 নিউ ইন্ডিভিজুয়ালস will be produced. Okay, and এখানে রিজেনারেশনের ক্ষেত্রে হায়ার অর্গানিজমের ক্ষেত্রেও রিজেনারেশন আমরা দেখতে পারি। লোয়ার অর্গানিজমের ক্ষেত্রে এটা রিপ্রোডাকশনের মেথড হিসাবে ধরা হচ্ছে, তো বাট মনে রাখতে হবে যে যদি অ্যাক্সিডেন্টালি এটা পিস হয়ে যায় তবে এটা রিপ্রোডাকশনের মেথড হিসাবে ধরা হয়। ইন কেস অফ হায়ার অর্গানিজম উই ক্যান অলসো সি রিজেনারেশন। যেমন আমরা যদি একটা টিকটিকির ক্ষেত্রে বলি, টিকটিকির এক্সাম্পল দিই। সো টিকটিকির ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি টিকটিকির লেজ খসে পড়ে যায়, অনেক সময় কিছু কারণে টিকটিকির লেজটা যদি কেটে পড়ে যায় তাহলে আবার কিছুদিন পর দেখা যায় ওই খসে পড়া জায়গায় আবার হচ্ছে নতুন একটা লেজ গজিয়েছে। তার মানে এখানে আর একটা রিজেনারেশনের ক্ষেত্রে আমরা ডেফিনেশনের সঙ্গে আর একটা পার্ট জুড়তে পারি, সেটা হচ্ছে প্রথমে আমরা বলেছিলাম ইট ইজ দ্য ফরমেশন অফ হোল অর্গানিজম ফ্রম সিঙ্গেল পিস অর ফ্র্যাগমেন্টস অর রিপ্লেসমেন্ট অফ দ্য লস্ট পার্ট। মানে অর্গানিজমের যেই পার্টটা লস্ট হয়ে যাচ্ছে, যেই পার্টটা খণ্ড হয়ে গেছে, সেই অর্গানিজমের সেই জায়গায় আবার একটা নতুন পার্ট তৈরি হচ্ছে, ওই রকমই নতুন পার্ট তৈরি হচ্ছে। সো এই রিপ্লেসমেন্ট অফ দ্য লস্ট পার্ট এটাকেও আমরা রিজেনারেশন বলছি, অর্থাৎ ওই লস্ট পার্টটা রিজেনারেট করছে, পুনরায় উৎপন্ন হচ্ছে। বাট এই জিনিসটা দেখা যায় হায়ার অর্গানিজমের ক্ষেত্রে। সো ইন কেস অফ লোয়ার অর্গানিজম ইট ইজ এ ফর্ম অফ রিপ্রোডাকশন, বাট ইন কেস অফ হায়ার অর্গানিজম it is simply just replacement of the lost part. যদি শুধু রিপ্লেসমেন্ট অফ দ্য লস্ট পার্ট হয় তাহলে সেখানে সেই ঘটনাটাকে বলবো আমরা এপিমরফোসিস। অ্যান্ড যদি এই অংশটা হয় অর্থাৎ সিঙ্গেল পিস থেকে, যেখানে এটা আমরা দেখাচ্ছিলাম, তো সিঙ্গেল পিস থেকে যদি টোটাল বডি তৈরি হয় তাহলে সেটাকে বলবো আমরা মরফোলেক্সিস। So it may be a form of reproduction or may not be a form of reproduction. In case of lower organism it may be form of a reproduction, but in case of higher organism it is not a form of reproduction. So এটা আমাদেরকে মনে রাখতে হবে।